ফাইবারে আমরা যদি সবসময় অ্যাক্টিভ নাও থাকি, তারপরে আমরা যদি আমাদের পিসি বা ল্যাপটপটাকে যদি অন করে রাখি, আর আমরা যদি গুগল ক্রোম সবাই ইউজ করি, সবাইকে বলছিলাম গুগল ক্রোম ইউজ করবে, গুগল ক্রোম দিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো, ঠিক আছে। আর গুগল ক্রোমটাই আমাদেরকে সব থেকে ভালো সাপোর্ট দিবে। মজিলা ফায়ারফক্স যা কিছু আছে এগুলো থেকে আমরা গুগলটা সবসময় ইউজ করবো। আমরা গুগল ক্রোমে একটা এক্সটেনশন ইউজ করবো সবসময় আমরা ফাইবারে অ্যাক্টিভ রাখার জন্য, ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য। যদি আপনি ফাইবার অ্যাকাউন্টটা সবসময় অ্যাক্টিভ রাখেন, তাহলে কি হয়, আপনার দিকের ইমপ্রেশনগুলো বাড়বে, বায়ার আপনাকে বেশি নক করবে, মানে যারা অনলাইনে থাকবে তাদেরকে বায়ার নক করবে, বেশি বেশি নক করবে। ফাইবারে যাওয়ার পর উনি অনলাইন সেলার খুলে দিবে, ওইখানে যারা যারা অনলাইনে আছে তাদেরকে দেখা যাবে। যখন আপনি যদি একবার নক পান, আপনি যদি ঘুমাই থাকেন আর আপনার অ্যাকাউন্টটা আছে এখানে অ্যাক্টিভ আছে, আপনি পরবর্তীতে ওনাকে রিপ্লাই দিতে পারবেন, আপনি বলতে পারেন স্যার আমি সমস্যা ছিল আমি রিপ্লাই দিই, এরকম আপনি আচ্ছা, বলতে পারেন, আমরা বলার যদি পরে আপনি কাজ নিতে পারবেন। এখন মনে করেন আমাদের যে ল্যাপটপ বা ডেস্কটপ, এগুলো কিন্তু আমি বলছিলাম প্রথমে যে আপনারা যারা এখানে আছেন কাজ করার জন্য ল্যাপটপ না ডেস্কটপ নেবেন। কারণ দেখেন কালকে থেকে এখন পর্যন্ত আমার পিসি আমি এখন পর্যন্ত অফ করে নাই, পিসি এখন পর্যন্ত আমি অফ করে নাই, কারণ আমার অ্যাকাউন্ট ব্যাংকে আছে। আমি যদি এখন আমার পিসিটা অফ করে দিই, বাকি যারা আছে তারা কিন্তু অন রাখতেছে, কিন্তু আমারটা যদি অফ থাকে তাহলে আমার ব্যাংক থেকে নিয়ে যাবে, ইমপ্রেশন কমে যাবে। তার জন্য ল্যাপটপটা আপনি এত সময় চালু রাখতে পারবেন না, ল্যাপটপটা আপনি এত সময় চালু রাখতে পারবেন না, আপনার ল্যাপটপটা গরম হবে, ল্যাপটপটা বেশি দিন চলবে না, বেশি দিন টিকবে না। তার জন্য ডেস্কটপ ইউজ করার কথা বলছিলাম সবাইকে। দেখেন এখন যদি আমরা সব সময় অ্যাক্টিভ রাখি, ওই ক্ষেত্রে কিন্তু আবার ফাইবার আমাদেরকে ধরতে পারে, আমাদের ফাইবার আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে, যে বট, মানে এটা কিন্তু একটা বট সিস্টেম, ঠিক আছে। আমরা আমাদের পেজটাকে অটো রিড দিব, আমরা ঘুমাই যাবো, আমাদের পেজটা রিলোড হবে, আমাদেরকে অনলাইনে রাখবে, এটা কিন্তু একটা বট সিস্টেম, ঠিক আছে। এখন এটাকে আমরা কম ইউজ করবো না, ইউজ করবো, কিন্তু এইভাবে ইউজ করবো। আমি দেখাই দিই আপনাদেরকে। প্রথমে আপনারা মোর টুলসে যাবেন, মোর টুলস এক্সটেনশন, তারপর এখান থেকে আমি যাবো, আচ্ছা এটা কি আমি যাই ওপেন টু মোর রেজিস্টার, এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিই। আচ্ছা এটা না, এটা ছিল আমাদের এইটা ওপেন টু রেজিস্টার। আচ্ছা এটা আমি এখান থেকে রিমুভ করে দিই, ঠিক আছে, আমি রিমুভ করে দিলাম। দেখেন এইটা লিঙ্কটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিই, এইটা আমরা সবাই আমাদের গুগল ক্রোমে যে আমরা অ্যাড করবো, হ্যাঁ। দেখেন এটা আমি অ্যাড টু ক্রোম করে দিই, অ্যাড এক্সটেনশন। আচ্ছা তারপরে এটা ডাউনলোড হবে, আচ্ছা দেখেন অলরেডি আমাদের এখানে চলে আসছে, এটা থাকা অবস্থায় কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা এটা ফিল করে নিব, এই যে ফিল করে নিব, ফিল করে নেওয়ার পরে এখানে আমরা এটা দেখতে পাইতেছি। এখন আমি যদি ফাইবার না, আমি যদি এটা এখানে আমি যাই, যেখানে ইউটিউবে যাই, আমি যাই ইউটিউবে, আমি ইউটিউবে যাওয়ার পর এখানে অনেকগুলো ভিডিও আসতেছে। এখন আমি এই পেজটাকে যদি, এটাকে যদি আমি সব সময় 2 মিনিট বা 1 মিনিট পর পর যদি আমি ভিডিও দিতে চাই, তাহলে কি করতে হবে, এখানে আমি মিনিটটা দিব 2 মিনিট, এখানে আমি 15 সেকেন্ড দিই, 15 সেকেন্ড পর দেখি আমাদের ভিডিও হয় কিনা। স্টার্ট, দেখা যাক, এই যে 13, 12 দেখাবে, শো বলবো 10, 9, 8, 7, 5, 4, 3, 2, 1, 0। দেখা যাক রিলোড হয় কিনা। দেখেন আমাদের পেজটা অটো রিলোড হয়ে গেছে, ঠিক আছে না, আমাদের পেজটা অটো রিলোড হয়ে গেছে না। দেখেন আবার কিন্তু টাইমটা আসতেছে,
অটোমেটিকলি যতক্ষণ পর্যন্ত আপনি এটা অফ না করেন ততক্ষণ পর্যন্ত এটা চলবে। আচ্ছা, এখন আমি কি করব? আমরা কিন্তু 15 সেকেন্ড পর পর আমাদের ফাইবার পেজটা দিয়ে দেবো। ওই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে দিব 5 মিনিট, 5 মিনিট দেবো, 5 মিনিট দেবো। তারপরে অনেক সময় আমরা এই দিতে পারি 4 মিনিট 55 সেকেন্ড। ঠিক আছে, আমরা এইভাবে দিব, আর চেঞ্জ হবে, চেঞ্জ হবে, কিন্তু 5 মিনিটটা যেন আমরা রাখি, 3 মিনিট 2 মিনিট যেন না রাখি আমরা। এক্ষেত্রে অনেকের অ্যাকাউন্টগুলো একটু সমস্যা হয়। সবাইকে আমরা বুঝতে পারলাম? আমরা যদিও ঘুরে থাকি, আমরা যদি ইনস্টা অন রাখি আর ফাইবার যদি আমরা অন করার পরে চেক করে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অনলাইনে থাকবে সবসময়। আর পিসি যদি অফ রাখি সেক্ষেত্রে হবে না? কি? পিসি যদি অফ রাখি মানে বন্ধ, তখন? পিসি অফ রাখলে তো আপনার এটা তো আর কাজ করবে না, পিসি তো অন রাখতে হবে অবশ্যই। আচ্ছা, আমি যদি পিসি অন রাখে ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ না করে একদম কেটে দেই সেক্ষেত্রে? তাহলে তো হবে না, হ্যাঁ। তাহলেও কিন্তু হবে না। ঠিক স্যার, আছে, দেখা যাচ্ছে যে আমি কাজ করতেছি না, ক্রোম ব্রাউজার অন আছে, তো পিসি চলতে চলতে পিসি লাইট অফ হয়ে মানে অটো একদম রিফ্রেশটা বুঝি নাই। আমি পিসিতে কাজ করতেছি না, বাট আমার ক্রোম ব্রাউজার অন আছে, কিন্তু অনেকক্ষণ 5 মিনিট 10 মিনিট পরে আমার পিসির ব্রাইটনেস যেটা আছে, আলোটা আছে, সেটা বন্ধ হয়ে গেছে। তো এটা দেখা আপনি যাইতেছে এটা আপনি নেভার করবেন একেবারে যেন আপনার এটা না বন্ধ না হয়। হয়, তো দেখা যাইতেছে 2 ঘন্টা ডিসপ্লে 3 ঘন্টা। সেটিংস যাবেন, এখান থেকে আপনি ডিসপ্লে সেটিং থেকে এখানে আছে এটা, হ্যাঁ, এটা পাওয়া যায়, এটা আপনি করতে পারবেন। এই যে দেখেন এখানে নেভার করা আছে, পাওয়ার এন্ড স্পিড, এই যে নেভার নেভার করা আছে। এখানে যদি আমি 3-5 মিনিট দিই তাহলে কি হবে? এটা লাইট অফ হয়ে যাবে। এটা আমি নেভার করে দিছি, এখানে আমার পিসিটা কখনো স্লিপ হবে না, নেভার, কখনো না, আচ্ছা যতক্ষণ স্যার। পর্যন্ত আমি অফ না করি। ঠিক ততক্ষণ পর্যন্ত কি করতে আচ্ছা হবে? এখান থেকে ডিসপ্লে সেটিং যাওয়ার পর পাওয়ার এন্ড স্পিড, এখান থেকে আমরা এটা পাই। ঠিক আছে, জি। তাহলে আমরা এইভাবে আমরা ফাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ রাখতে পারি। ক্লিয়ার? সবাই সবাই অ্যাড করে নিব।